আজকে আমি বলছিলাম তোমাদেরকে দ্বারা কিভাবে সরল সমীকরণের চারটা যে সমাধান করার পদ্ধতি, সেই সমাধান করার পদ্ধতির চারটা সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমি প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আমি আজকে ক্লাসে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেগুলো আমরা আজকে দেখব। সেটা করার জন্য শুরুতেই একটা সমীকরণ লিখে নিচ্ছি। সেটা হচ্ছে 2x plus y equal 8, 3x minus 2y equal 5। এটাকে এক নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এই সমীকরণ দুটাকে আমরা কিভাবে সমাধান করে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে সেখান থেকে x আর y এর মানটা বের করব। সেটা বের করার জন্য অপনয়ন পদ্ধতির মাধ্যমে বের করতে গেলে হয় যে কোনো x এবং y যে কোনো দুইটা সহগ সেম করতে হয়। যে কোনো x এর না হয় y এর সহগ সেম করতে হবে দুটোটা সমীকরণ। তাহলে সেটা করার জন্য আমরা কি করতে পারি? আমি যদি y এর সহগটা সমান করতে চাই, তাহলে আমি 1 নংকে 2 দ্বারা গুণ করলে আর 2 নংকে 1 দ্বারা গুণ করলে তাহলে আমার এখানে 2 চলে আসবে আর এটা 2 থাকবে। তাহলে আমরা কাটাকাটি করতে পারবো ইজিলি। তাহলে আমরা কি করতে পারি? 1 নংকে 2 দ্বারা গুণ এবং 2 নংকে 1 দ্বারা গুণ করে যোগ দেব। তাহলে সেটা করার জন্য 1 নংকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? তাহলে 2x আছে, 2 দ্বারা গুণ করলে 4x প্লাস এটাকে 2 দ্বারা গুণ করলে 2y ইকুয়াল এটাকে 2 দ্বারা গুণ করলে 4 2 করে 16। তারপর 2 নংকে 1 দ্বারা গুণ করলে তাহলে 1 দ্বারা গুণ করলে 3x মাইনাস y, যেটা ছিল এটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না কারণ 1 দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হয় না। পরে আমরা কি করব? যোগ করব। যোগ করলে এখানে 2y আছে আর এখানে 2y আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা আর এটা কাটা, তাহলে এখানে থাকছে কত? 7x আর ইকুয়াল 15 আর 5, 15 আর 5 21। 21 x সমান 21, তারপর 7, এটা কাটলে 3, এটার মান 3। এই x এর মানটা আমরা 3 পেয়ে গেলাম। এটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেব। তাহলে এই সেটটা আমি যদি একটা কলামে করে ফেলি, তাহলে x এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে আমি যদি বসাই 1 নং x এর মানটা, প্লাস এর 1 নং 2x, x এর মান তো 3 প্লাস y ইকুয়াল 8। তাহলে কি ব্যাপারে কত? 6 প্লাস y ইকুয়াল 8। y যদি রাখি 8 এটা পজিটিভ, 6 এটা নেগেটিভ, তাহলে অর্থাৎ x, y মান x, y মান 3, এই অপনয়ন পদ্ধতিতে সমাধান। জাস্ট অপনয়ন পদ্ধতি কি? যে দুইটার মধ্যে যে কোনো একটা চলকের সহগ কি করতে হবে? সেম করতে হবে। তাহলে করার পরে যোগ করি বা বিয়োগ করলে আমরা একটা মান পেয়ে যাবো, পরের মানটা একটা সমীকরণ বসাই দিই। এটাই হচ্ছে শেষ।